ওপার বাংলায় বন্ধ ভারতীয় ভিসা, আর্থিক সংকটে কলকাতার মিনি বাংলাদেশ। জনসমক্ষে হাসপাতাল থেকে অপরিণত ভ্রূণ নিয়ে গেল কুকুর। সোমনাথ স্যামকে মারতে বিহারের সুপার কিলার, ষড়যন্ত্রে অর্জুন বিস্ফোরক পার্থ। নিজেদের কথা বলতে মন্ত্রীর সামনে হাজির পড়ুয়ারা, উদ্যোগী ইউনিসেফ। বাংলাদেশের সরকার বদলের পরেই বন্ধ হয়েছে ভারতীয় ভিসা। দুদেশে যাতায়াত করতে পারছেন না এপার ওপার বাংলার সাধারণ মানুষেরা, যার প্রভাব মারাত্মকভাবে পড়েছে কলকাতার মিনি বাংলাদেশে। ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। কলকাতার মার্কেট স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, নিউ মার্কেট সহ ওই বিস্তীর্ণ এলাকা মিনি বাংলাদেশ নামে পরিচিত। এর কারণ মূলত বাংলাদেশ থেকে মানুষজন যখন কলকাতায় আসেন তারা এখানকার হোটেলগুলিতেই বেশিরভাগ থাকেন, এমনকি বাস থেকে গাড়ি বুকিংও করে ওই এলাকা থেকেই, যার ফলে কলকাতার মিনি বাংলাদেশে ব্যবসা বেশিরভাগটা নির্ভর করে ওপার বাংলার মানুষের ওপর। ভিসা জটিলতার কারণে পড়শি দেশের বাসিন্দারা এখন এপার বাংলায় আসতে পারছেন না, তাই কমেছে কলকাতা থেকে ঢাকা, খুলনা কিংবা চট্টগ্রামে যাওয়া বাসের যাত্রী সংখ্যা। সেক্ষেত্রে মন্দার মুখ দেখেছেন পরিবহন ব্যবসায়ীরা। একইভাবে ওপার বাংলা থেকে কলকাতায় এসে নাগরিকরা যে সমস্ত হোটেলগুলোতে তারা থাকেন সেগুলোর ব্যবস্থাও খুব একটা ভালো নয়। বাস যাত্রীর সংখ্যা যেরকম প্রায় 40% নেমে এসেছে, ঠিক তেমনই হোটেলগুলোতেও ভাড়াটিয়া কমেছে। এমনকি দুদেশের মুদ্রা এক্সচেঞ্জের অফিসগুলোও আর্থিকভাবে সংকটে পড়েছে। স্বাভাবিকভাবেই এই ট্যুরিজম ব্যবসার সঙ্গে যারা জড়িত তারা প্রত্যেকেই চাইছেন দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক, মন্দার প্রভাব কাটুক। সরকার বিরোধী আন্দোলনের জেরে গত 5ই আগস্ট বাংলাদেশ ছাড়েন সেদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন বাংলাদেশের দায়িত্বভার সামলাচ্ছেন মোহাম্মদ ইউনূস। তার অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার পর নতুন করে আর ভারতের ভিসা দেওয়া হচ্ছে না বাংলাদেশের নাগরিকদের। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরই সেদেশের আন্দোলনের ঝাঁজ কলকাতায় পড়েছিল। এবার ভিসা বন্ধের প্রভাবে সমস্যা আরও বাড়তে শুরু করেছে। বাংলাদেশের সরকার বদলে 3 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত নতুন করে ভিসা দেওয়া শুরু হয়নি সেদেশে। বাংলাদেশিদের একাংশের বক্তব্য, বাংলাদেশে ভারতীয় দূতাবাস বন্ধ রাখা হয়েছে, নতুন করে সেখানে কেউ ভিসার আবেদন করতেই পারছেন না। মূলত যারা 5 আগস্টের আগে ভিসা পেয়েছিলেন তারাই এখন কলকাতায় বা এদেশে আসার সুযোগ পাচ্ছেন, যদিও সংখ্যাটা ক্রমশ কমেছে। হাসপাতালে শৌচালয় থেকে অপরিণত ভ্রূণ তুলে নিয়ে গেল কুকুর, চরম গাফিলতির অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অমানবিক ছবিটি ধরা পড়েছে বাঁকুড়ার সোনামুখী হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এক প্রসূতি সোমবার রাতে পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হয় সোনামুখী গ্রামীণ হাসপাতালে। পরিবারের দাবি, কর্তব্যরত চিকিৎসক তার ইউরিন টেস্টের কথা বলেন। সেই অনুযায়ী ওই প্রসূতি ইউরিন সংগ্রহের জন্য শৌচালয়ে যান। সেখানেই প্রসূতি একটি অপরিণত ভ্রূণের জন্ম দেন বলে পরিবারের দাবি। প্রসূতির আত্মীয় কল্পনা রায় বলেন, তড়িঘড়ি আমরা কর্তব্যরত নার্সদের ঘটনাস্থলে ডাকতে যাই, তবে নার্সরা আসতে দেরি করেন। পরে আমরাই মহিলাকে প্রসূতি বিভাগে নিয়ে যাই, কিন্তু অপরিণত ভ্রূণটি শৌচালয়েই পড়ে থাকে। কিছুক্ষণ পরে সেখানে গিয়ে দেখি ওই অপরিণত ভ্রূণটি আর শৌচালয়ে নেই। রোগীর পরিবারের লোকেদের দাবি, তারা দেখেন কুকুর একটি অপরিণত ভ্রূণকে মুখে করে নিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে শৌচালয় থেকে। এরপরেই ঘটনা নিয়ে সরব হন প্রসূতির পরিবারের লোকেরা। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে তাদের বচসা শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি বেগতিক বুঝে তড়িঘড়ি প্রসূতিকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে রেফার করে দেয় বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রশ্ন উঠেছে হাসপাতালের নিরাপত্তা এবং কর্মীদের গাফিলতি নিয়ে। ঘটনার পরদিন সকালবেলাতেও দেখা যায় সোনামুখী গ্রামীণ হাসপাতাল চত্বরে একাধিক পথকুকুর ঘোরাফেরা করছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বিষয়টি তারা খতিয়ে দেখছে, রাতে যারা ডিউটিতে ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করে দেখা হবে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এখনও এই ঘটনাটি নিয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। ঘটনার পরেই সোনামুখী গ্রামীণ হাসপাতালে এসে সরেজমিনে তদন্ত করল বিষ্ণুপুর জেলা স্বাস্থ্য দফতরের একটি প্রতিনিধি দল। বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার 2জন ডেপুটি সিএমএইচও সোনামুখী গ্রামীণ হাসপাতালে আসেন এবং প্রায় 1 ঘন্টা কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে, সংগ্রহ করেন বিভিন্ন তথ্য। তবে ঘটনাটিকে মানতে নারাজ বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার ডেপুটি ঘটনাটি মানতে নারাজ বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার ডেপুটি সিএমএইচ এক মীনাক্ষী মাইতি। তিনি বলেন, ওই মহিলা 1 মাস 10 দিনের গর্ভবতী ছিলেন। পরিবার যে অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। পরিবারের দেওয়া ছবিটি ভুয়ো। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ স্যামকে খুনে ষড়যন্ত্র করছেন অর্জুন সিং, আর তার জন্য বিহার থেকে সুপারি কিলারদের ভাড়া করা হয়েছে। মঙ্গলবার এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন ব্যারাকপুরের তৃণমূলের সাংসদ পার্থ ভৌমিক। বিষয়টি নিয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছেন তিনি। উল্লেখ্য, গত শনিবার বাড়ির মধ্য থেকে উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রয়াত তৃণমূল নেতার পকেট থেকে একটি নোট উদ্ধার করেছেন। অভিযোগ, সেখানে দুজনের বিরুদ্ধে চাপ দিয়ে টাকা নেওয়ার কথা উল্লেখ করা ছিল। এই পুরো বিষয়টি নিয়ে যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন সাংসদ পার্থ ভৌমিক।
তিনি বলেন, প্রয়াত সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এলাকার একজন জনপ্রিয় নেতা ছিলেন। তার রহস্য মৃত্যু তদন্তের জন্য পুলিশকে বলা হয়েছে। এ নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে। যথাসময়ে পুলিশ ব্যবস্থা নেবে। সেই সূত্রে ব্যারাকপুরের আইন শৃঙ্খলা প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং এর বিরুদ্ধে সরব হন পার্থ। সরাসরি দাবি করেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের চক্রান্ত করেছেন অর্জুন। ব্যারাকপুরের সাংসদের দাবি, আমার কাছে খবর আছে বিজেপি নেতা অর্জুন সিং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের ষড়যন্ত্র করেছেন। তাকে হত্যা করার জন্য বিহার থেকে সুপারি কিলারদের ভাড়া করা হয়েছে। ব্যারাকপুরের পুলিশ কমিশনারের সঙ্গে আমি কথা বলেছি, বিষয়টা তাকে দেখতে বলেছি। রাজনৈতিক লড়াইয়ে অর্জুন আসলে সোমনাথের কাছে হেরে গিয়েছেন, তাই বদলা নিতে অর্জুন তাকে খুনের চেষ্টা করছেন। আমি প্রকাশ্যে বলছি, সোমনাথ শ্যাম যদি মারা যান তাহলে এর পিছনে অর্জুন সিং দায়ী থাকবে। এ নিয়ে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের বক্তব্য, আজকের দিনে দাঁড়িয়ে ব্যারাকপুরে অর্জুন সিং ছাড়া আমার কোনো শত্রু নেই। আমি অর্জুনের সমস্ত অপরাধ প্রকাশ্যে এনেছি, প্রমাণ করে দিয়েছি তার মদতে ব্যারাকপুরে বহু খুন হয়েছে। তাই আমাকে পথের কাঁটা মনে করছেন তিনি, আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাতে অবশ্যই আমি ভয় পাচ্ছি না। আমি পুলিশের কাছে কোনো নিরাপত্তা দাবি করিনি। সাংসদ পার্থ ভৌমিকের ভয়াবহ অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, রাজ্য সরকার তৃণমূলের, মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী তৃণমূলের। আমি যদি সুপারি কিলার ভাড়া করে এনে থাকি, পুলিশ তাদের ধরছে না কেন? আসলে তৃণমূলের ভিতরেই চূড়ান্ত গোষ্ঠী সংঘর্ষ চলছে। নিজেরাই নিজেদের নেতা কর্মীদের খুনের চেষ্টা করছে। মুখ বাঁচাতে এখন ওরা আমাকে নিশানা করছে। আর জগদ্দলের বিধায়ককে নিয়ে অর্জুন সিং এর মন্তব্য, সোমনাথকে আমি শত্রু মনে করতে যাব কেন? তিনি আমার কোনো লেভেলেই পড়েন না। ওকে শত্রু মনে করার মতো সময় আমার নেই। আসলে সোমনাথের বিরুদ্ধে এনআইএ তদন্ত শুরু করবে। তার আগে তিনি রাজ্যের পুলিশকে দিয়ে নিজের নিরাপত্তা বলয় সাজিয়ে নিতে চাইছেন। তাই আমার বিরুদ্ধে হওয়া অভিযোগ ভাসিয়ে দিয়ে সুবিধা নিতে চাইছেন। ইউনিসেফের উদ্যোগে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার সঙ্গে সাক্ষাৎ করল স্কুলের পড়ুয়ারা। সেখানে তারা মন্ত্রীর সামনে নানা বিষয়ে সরব হয় এবং নিজেদের দাবি দাওয়া পেশ করে। সেখানে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। বিশ্ব শিশু দিবস উপলক্ষে সোমবার ইউনিসেফের তরফে ওই পড়ুয়াদের শশী পাঁজার কাছে নিয়ে যাওয়া হয়। ইউনিসেফের লিসেন টু দ্য ফিউচার বা ভবিষ্যৎ প্রজন্মের কথা শুনুন কর্মসূচির এই অধীনের পড়ুয়াদের সঙ্গে মন্ত্রী ও সরকারি আধিকারিকদের সাক্ষাৎ করানোর ব্যবস্থা করা হয়। পড়ুয়াদের থেকে মন্ত্রী কন্যাশ্রী, সবুজ সাথী, মিড ডে মিলের মতো একাধিক প্রকল্পের বিষয়ে খোঁজখবর নেন। পড়ুয়ারাও খোলা মনে সবটা জানান। সেখানে কন্যাশ্রী ক্লাবের সদস্য এক ছাত্রী বলেন, শিশু সুরক্ষা কমিটির বৈঠক শনিবার দুপুরে বা রবিবার হলে ভালো হয়, কারণ অন্য দিনগুলিতে স্কুল থাকায় অনেক ছাত্রী ওই বৈঠকে উপস্থিত থাকতে পারে না। তার কথা শুনে মন্ত্রী বিষয়টি স্থানীয় শিশু সুরক্ষা কমিটির কাছে জানাতে বলেন। পাশাপাশি সরকারি প্রকল্পের কথা সকলের কাছে তুলে ধরার জন্য ওই পড়ুয়াদের অনুরোধ করেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। পশ্চিমবঙ্গে ইউনিসেফের প্রধান ডক্টর মঞ্জুর হোসেন বলেন, এই আলাপচারিতা থেকে আমার উপলব্ধি হলো যে শিশুদের অনেক কল্যাণমূলক বিষয় যা আমাদের মনে এখনো আসেনি, সেগুলো ইতিমধ্যেই তাদের দ্বারা আলোচনা করা হয়েছে। ইউনিসেফ শিশুদের জন্য তাদের মতামত প্রকাশ করার সুযোগ তৈরি করবে এবং তাদের অংশগ্রহণের মাধ্যমে আরো ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তিনি মুর্শিদাবাদ জেলার গ্রামীণ ও শহরের স্কুলে শিশুদের সঙ্গে একটি সাম্প্রতিক আলাপচারিতা সম্পর্কে উল্লেখ করেছেন, যেখানে পড়ুয়ারা বাল্যবিবাহ, মানসিক স্বাস্থ্য সমস্যা, জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাবের মতো স্থানীয় সমস্যাগুলির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কলকাতায় শিশুদের সঙ্গে আলাপচারিতা পর্বে উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি সংঘমিত্রা ঘোষ।